আচ্ছা আমি বিএনপির নাম নিয়ে কোনো কথা বলেছি? আপনি কাকে আমি কি বিএনপির কথা বলেছি? আপনি কথা বলেন, বলেন বলেন কথা বলেন, আপনি কথা বলেন, স্বাস্থ্য কর না। আরে এখনো ভোট হয় নাই, এখনো শেয়ার পাই নাই, তাতে যদি এই গিয়ার দেখায় এরা সামনে ক্ষমতায় বসলে কি করে ফেলবে? বলেন বলেন আপনি বলেন আপনি কি বলেন? কি বলছেন? আপনি বুঝতে দিবেন কেন? কেন হবে না কেন? যে আমি পলিটিক্যাল বক্তব্য দেইনি তো ভাইজান, আপনি একটা পয়েন্ট দেখান যে আমি পলিটিক্যাল বক্তব্য না 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 কিছু বলি মঞ্চে কোন রাজনৈতিক নেতাদের বক্তব্য দিতে দেওয়া যাবে না। ওরা কয় না নির্বাচনে আসেন, রাজনীতিতে আসেন, কয় না। হ্যাঁ, এই যে দুদু ভাই কইছে, এই যে শুনেন, ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াই লাখ লাগে রাজনীতি করেন। এবার কইবেন তুই এটা ওয়াজ কর, নিজে নিজে কর, দেখি দেখি হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস। সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনরা, দেশের মানুষ হয়তো আপনাদেরকে দায়িত্ব দিবে, কিন্তু সেভাবে আপনাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। দায়িত্ব নিতে হলে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, মন দিয়ে শুনবেন দয়া করে এই কথাটি আমার। আমরা যে পর্যায়ে নেতাকর্মী হয়ে থাকি না কেন, হতে পারেন আপনাদের মধ্যে থেকে কেউ ইউনিয়ন পর্যায়ের, কেউ ওয়ার্ড পর্যায়ের, কেউ থানা পর্যায়ের, কেউ জেলা পর্যায়ে, আপনারা বিএনপির কর্মী, বিএনপির নেতা, এটি মনে রাখতে হবে। আপনাকে বুঝতে হবে আপনার এই কাঁধের উপরে কত বড় দায়িত্ব আছে, এটি আপনাকে অনুধাবন করতে হবে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। দৃষ্টি আকর্ষণ করছে, আপনি ভোট করে ক্ষমতায় গিয়ে কয়দিন থাকবেন আমার বলেন? ঘরে যদি সাপ থাকে আর আপনি বাঁচার জন্য দোয়া ইউনুস বলে বাঁচতে পারবেন? দেড় দশকে যে নিয়োগগুলো হয়েছে আপনাদের দল থেকে কয়টা নিয়েছে, জামাত ইসলাম থেকে কয়টা নিয়েছে, ইউনিয়ন পরিষদ থেকে সচিবালয় পর্যন্ত তাকান, ওদের লোক না? হাসিনা এবং তার দোসররা পালালে হবে কি? হাসিনা এবং তার দোসররা পালালে হবে কি? এখনো ইউনিয়ন পরিষদ থেকে সচিবালয় পর্যন্ত আছে কেন আপনি দেখেন তো। আমরা চাই কি সংস্করণ না? এই আমরা চাই সংস্করণ না? সন্ত্রাসী আওয়ামীর কোন সার পোকা যেন বাংলার কোন চেয়ারের সামনে না থাকে। আচ্ছা আমি বিএনপির নাম নিয়ে কোনো কথা বলেছি? আপনি কাকে আমি কি বিএনপির কথা বলছি? আপনি কথা বলেন, বলেন বলেন কথা বলেন কথা বলেন, আপনি কথা বলেন, স্বাস্থ্য কর না। আপনাদের বিবেচনা করবে দেশের 18 কোটি মানুষ। তারা যদি আপনাকে ভোট দেয় আপনি চেয়ারে বসবেন, অসুবিধা কোথায়? জামাত ইসলামের কথা বললেই আপনাদের গা চুলকায় কেন? জামাত ইসলামের কথা বললে গা চুলকায় কেন আপনাদের? সারা দেশে নিজেরা নাশকতা তৈরি করছেন, সারা দেশে নিজেরা টেন্ডারবাজিতে 180 মাইল বেগে চ্যাম্পিয়ন হচ্ছেন, আর সব দোষ চাপিয়ে দিচ্ছেন জামাত ইসলামের ঘাড়ে। আর এই কথা বললে আপনার গা চুলকায়। এই বসেন, আপনারা বসেন। না ভাই, এখানে তো আমি কারো নাম ধরিনি। ঠিক আছে, বসেন বসেন, এই বসেন। এই আমি কি এখানে উড়ে আইছি? দেড় দশকের জালিমরা ক্ষমতায় থাকতে আমার মুখ বন্ধ করতে পারিনি। এখন উন্মুক্ত ময়দান, বাবা ক্ষমতা হবে না মুখ বন্ধ করা। কয় নাম্বার বাবা সন্তান হয়ে সামনে টেবিলে আসতে বলে? আরে এখনো ভোট হয় নাই, এখনো শেয়ার পাই নাই, তাতে যদি এই গিয়ার দেখায় এরা সামনে ক্ষমতায় বসলে কি করে ফেলবে? এমন কিছু করিয়েন না যে এই দেড় দশকের জালিমদের মতো ভোটে যাওয়ার আগে আপনাদের পরিণতি হয়। আজকে বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে এরকম কুলঙ্গারেরা। 10টা কথা যদি আপনি সহ্য করতে না পারেন, আপনি কিসের নেতা আমার বলেন? জন্য লাখে লাখে মানুষ যাবে, খালেদা জিয়া বা তারেক রহমান আসলে যাইতে পারে, কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক। আর আজহারীর বক্তব্য শোনার জন্য স্মরণকালের সর্ববৃহৎ সভা হচ্ছে, যেটি যাচ্ছে সেটি হচ্ছে। এটা গা টাটাইতেছে বিএনপির। জনসমাগম মানে ক্ষমতা, বুঝছাও? আমাদের ভিডিওর ভিউ গেলে ক্ষমতা, আমাদের পোস্টের লাইক শেয়ার ক্ষমতা। এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করিচ্ছে। আর 2 নাম্বার, ইন্ডিয়ার ডরায় জনপ্রিয় ইসলামী বক্তারে। এই জন্যই তারা চড়াও হয়েছিল মৌলানা দেলাওয়ার হোসেন সাইদের উপরে। আজহারী সাহেব ইভেন বিগার থ্রেট তাদের জন্য, বড় ভয়, কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয়। আজহারী জামাত করে না, তার বয়স কম, তারা যুদ্ধাপরাধী বানাতে পারবে না, চমৎকার কথা বলে, আধুনিক মননশীল, অপূর্ব সুন্দর গলা আর চেহারা, মাশাআল্লাহ, ইংরেজি বলতে পারে ভালো। এইরকম একজন দায়ীকে
কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া? করবে না। আওয়ামী লীগ আমলে ওয়াজে আইসা আওয়ামী লীগ নেতারা চড়াও হইতো না, দেখেছেন না? চড়াও হইতো না, এখন বিএনপি নেতারা চড়াও হচ্ছে। এই যে দেখেন, এটা আমার শহরে বগুড়ায় মাওলানা বজরুল রশিদ মিয়া, আমি কলে খুব পছন্দ করি, খুব চমৎকার একজন আলেম, কলে খুব সুন্দর ওয়াজ করেন, ওনার উপরে চড়াও হয়েছে, মিজাজ খারাপ হয়ে গেছে দেখে। আর চড়াও হয়েছে কে? আওয়ামী লীগের পান্ডা মোহনের ভাই বিএনপি নেতা বাদশা, দুই ভাই দুই দল করে, এক ভাই আওয়ামী লীগ, এক ভাই বিএনপি। ওর ভাই বগুড়া শহরের কোনো জমি বাকি রাখে না, এই যে মোহন দখল করেছে, দুই ভাই দল করে সিস্টেম কইরা এখন আরেক ভাই রাজত্ব চালাইতেছে বগুড়ায়। এটা আগা পাঁচতলা দুর্বৃত্ত ফ্যামিলি। শোনেন কি করিছে। কিসের ভাষা ভাই? আমরা আমার দেশে থাকি না, আমরা দেশে থাকি না। হ্যাঁ, ঠিক আছে। আপনি বলেন কেন যে আল্লাহ আকবার একবারই ছাড় দেয় না? আমাদের প্রত্যেকটা এই প্রোগ্রামে দেখো না। না, এই জায়গাটা আমি কি বুঝতে পারছি, চাকে শোনেন। না এখানে যে কোরআন শরীফ তেলাওয়াত হলো, একবারই দিছে আল্লাহ আকবার, হাম্মাম করে আর দেয়নি, এটা ঠিক না। তার মানে দিছে তো? না, তার মানে দেয়নি, দিছে তো। একবার দেখ 10 বার দেখ, দিছে। আপনারা কোন আওয়ামী লীগের মধ্যে দিছে? আপনি তো বললেন একবারই দিছে আর দেয় না, এটা তো ঠিক না। আমি একটু আমার প্রধান বক্তার সাথে দ্বিধার করেছিলাম যে উনি বলতে চেয়েছিলেন যে একবারই হাম্মাম সাহেব বলছেন, এটা তারপর কি বলছেন আমি আসলে এই করি, যখন বলছে একবার বলেছেন আমি সেটাকে দ্বিধার করেছি। আমরা ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, ইসলাম সকল মুসলমানের সম্পত্তি। কেউ যদি মনে করে এটা আমার ইসলাম আমার একাধিক আর করো না, এটা তো সঠিক না। যারা ক্ষমতার থাকতে যা করেনি, এরা ক্ষমতার যাওয়ার আগেই তার সাথে বেশি করতেছে। ধরে তোর কথা ঠিক কিনা? রাধাবার সাথে আউট হয়ে গেছে। মাহফিলে যারা যাবেন, কোন রাজনৈতিক নেতা যদি আলেমের সাথে বেদবি করে না, একেবারে পায়দা ফেলাবেন, পারমিশন দিলাম, আমার নামে যেন কেস দেয়, আমি কয়ে দিছি। আর হুজুরেরা আপনাদের বলি, বেদবি নিয়েন না। আপনারা কোন আক্কেলে এই সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তদের ওয়াজের মঞ্চে আপনাদের পাশে বসতে দেন? ওদের সেই যোগ্যতা আছে আপনার পাশে বসার? পাবলিকে তো আপনার ওয়াজ শুনবার এসেছেন নাকি? ওই গুলো ক্ষমা দেখবার আসছে, তা তো আসে নাই। আমি দুঃখিত, মুখ খারাপ করলাম, হুজুর বিয়াদবি মাফ করে দিয়েন, কিন্তু এই তো মেজাজ খারাপ হয়ে যায়। তো আপনি কেন ওগ্রে পাশে বসান কেন? আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খাবার আসে, ওই হারামজাদা নিজেরা দেখলে তো পাবলিক আসবে না, কথাও কবে পারে না। আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খাবার আসে, এটি এসে সে দেখায় যে আমি মেলা বড় নেতা। এগুলোর পাত্তা দিবেন না, দাবরানি দিবেন, সাইজ হয়ে যাবে। ওয়াজের দিন তারিখ যেদিন ফাইনাল করবেন, ওই সময় কয়ে নেবেন মঞ্চে, যেন কোনো রাজনৈতিক নেতা না উঠে। এই হারামজাদাগুলো সেকুলার সাজে, কয় যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যায়। তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে? তুই রাজনীতি করিস তো, তুই ধর্মকে ব্যবহার করিস কেন? তাইলে তুই উঠিস কেন ওয়াজের স্টেজে, মঞ্চে? কোনো রাজনৈতিক নেতাদের বক্তব্য দিতে দেওয়া যাবে না। ওরা কয় না নির্বাচনে আসেন, রাজনীতিতে আসেন, কয় না। হ্যাঁ, এই যে দুদু ভাই কইছে, এই যে শুনেন, ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার ছেলেকে রাজনীতি করে। এবার কইবেন তুই এটা ওয়াজ কর, নিজে নিজে কর, দেখি হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস, পারিস নাকি দেখি। আগামীর বাংলাদেশের রাজনৈতিক দুর্বৃত্তদের ঠাঁই নাই, হাজারো ছাত্র জনতা এমনি তাদের জীবন দেয় নাই। আমরা নতুন রাজনীতি চাই, আমরা নতুন কণ্ঠস্বর চাই, আমরা ফ্রেশ জিনিস চাই। সেকেন্ড, সেই দেশের শিক্ষা ব্যবস্থা অসুস্থ, সেই দেশের স্বাস্থ্য ব্যবস্থা অসুস্থ, সেই দেশের শিল্প ব্যবস্থা অসুস্থ, সেই দেশের বিচার ব্যবস্থা অসুস্থ, সেই দেশের কৃষি ব্যবস্থা অসুস্থ। এবং চারিদিকে তাকিয়ে দেখুন, বিগত স্বৈরাচারের সময় এই প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে। আমাদের সামনে লক্ষ্য এবং উদ্দেশ্য একটি, সেটি হচ্ছে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, সেটি হচ্ছে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং এটিকে যদি করতে হয়, অবশ্যই আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই কাজ করতে হবে। আমি এখন আমার এখানে উপস্থিত বিএনপির সকল ভাই বোনদেরকে, বিশেষ করে তৃণমূলের নেতাকর্মী, কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে তৃণমূলের নেতাকর্মী যারা উপস্থিত আছেন, আপনাদের উদ্দেশ্যে সংক্ষেপে একটি বক্তব্য তুলে ধরতে চাই। প্রিয় ভাই বোনেরা, আপনারা প্রায় বলে থাকেন একটি কথা, কি যে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই কথাটি যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন, এই কথাটি যদি সত্যিকার ভাবে বিশ্বাস করেন, প্রিয় ভাই বোনেরা, তাহলে আপনাদের প্রত্যেককে কিন্তু আজ নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে। শুধু কথা বললেই হবে না। বাংলাদেশের মানুষের প্রত্যাশা কিন্তু এখন স্বৈরাচারের পতনের পরে বাংলাদেশের মানুষের প্রত্যাশা কি, যে বিএনপি এমন একটি রাজনৈতিক দল, অতীতে যখন বিএনপি রাষ্ট্র পরিচালনা করেছে, তারা এই দেশের মানুষের বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে দিয়েছিল, এই দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিল। এই দেশে দুর্ভিক্ষ থেকে বিএনপি বাংলাদেশকে খাদ্য রফতানির দেশে পরিণত করেছিল। এই দেশে মাত্র কয়েকটি পাটের কারখানা ছিল, সেখান থেকে বিএনপি বাংলাদেশকে আজকে বিশ্বের অন্যতম গার্মেন্টস রফতানির দেশে পরিণত করেছে। এই দেশের মানুষ, আগে কোটি কোটি মানুষ বেকার হয়ে ঘুরে বেড়াতো, শুধু কৃষিকাজের বাইরে তেমন কোনো কর্ম ছিল না। আজ শহীদ জিয়ার নেতৃত্বে বাংলাদেশের প্রায় 1 কোটিরও বেশি মানুষ আজকে প্রবাসে থেকে বৈদেশিক মুদ্রা দেশে পাঠাচ্ছেন। প্রিয় ভাই বোনেরা, এরকম আরো বিভিন্ন কারণে
খালেদা জিয়ার নেতৃত্বে যখন দেশ পরিচালনা করেছেন, সে সময় খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশের সন্তান, বিশেষ করে মেয়ে সন্তানদের শিক্ষা ব্যবস্থা দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে করে দেওয়া হয়েছিল। এরকম আরো বহু কাজগুলো আছে এবং সে কারণেই দেশের মানুষ, অধিকাংশ মানুষ মনে করে যে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশ সামনে এগিয়ে যাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনরা, দায়িত্ব ইনশাল্লাহ দেশের মানুষ হয়তো আপনাদেরকে দায়িত্ব দিবে, কিন্তু সেভাবে আপনাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। দায়িত্ব নিতে হলে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্ব নিতে হলে দায়িত্ব নেওয়ার মতন নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, মন দিয়ে শুনবেন দয়া করে এই কথাটি আমার। আমরা যে পর্যায়ে নেতাকর্মী হয়ে থাকি না কেন, এখানে উপস্থিত আপনারা যারা আছেন, হতে পারেন আপনাদের মধ্যে থেকে কেউ ইউনিয়ন পর্যায়ের, কেউ ওয়ার্ড পর্যায়ের, কেউ থানা পর্যায়ের, কেউ জেলা পর্যায়ে, যেই পর্যায়ে হন না কেন নেতা বা কর্মী, সেটি বড় কথা না। সবচাইতে বড় কথা হচ্ছে আপনি একজন বিএনপির কর্মী, আপনি একজন শহীদ জিয়া খালেদা জিয়ার সৈনিক, এবং সে কারণেই আপনাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আপনাকে দায়িত্বশীল হতে হবে। আপনাকে বুঝতে হবে আপনার কাছে আপনার এলাকার মানুষের প্রত্যাশা কি, তারা কি চায় আপনি কিভাবে কথা বলেন, তারা কি চায় আপনি কিভাবে চলেন, তারা কি চায় আপনি কি ভূমিকা রাখেন। তাদের সেই প্রত্যাশা আপনাকে পূরণ করতে হবে। এই দায়িত্বশীল ভূমিকা আপনাকে পালন করতে হবে। যদি এই দায়িত্বশীলতার ভূমিকা একজন নয়, আপনারা সকলে পালন করতে সক্ষম হন, তাহলেই একমাত্র বাংলাদেশের মানুষ আপনাদের হাতে দায়িত্ব দিবে। আদারওয়াইজ আপনাদের হাতে কিন্তু দায়িত্ব দিবার জন্য তারা দুইবার চিন্তা করবে। কাজে প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে এই সম্মেলনে পরিষ্কারভাবে আমি বলে দিতে চাই একটি কথা, সেটি হচ্ছে স্বৈরাচারের দল নেই এখন। মানুষ তাকে, সাধারণ মানুষরা তাদেরকে ঘৃণা করে। তাদের বিগত 15 বছর, এক যুগের বেশি সময় ধরে তারা দেশ এবং দেশের মানুষের সাথে যা করেছে, কিন্তু তার অর্থ এই নয় যে সবকিছু খুব মসৃণ হয়ে গিয়েছে। সামনের পথ কিন্তু অনেক সংকটাপূর্ণ পথ, অনেক সংকটপূর্ণ একটি পথ, অনেক পিচ্ছিল পথ আপনাদেরকে পাড়ি দিবে। সহকর্মীবৃন্দ, আজকের এই সম্মেলন যেরকম ডিসিপ্লিন ভাবে, খুব শৃঙ্খলাবদ্ধ ভাবে আপনারা এই সম্মেলনের প্রথম পর্ব শেষ করলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ যে পদ, দ্বিতীয় পর্ব, সেটিও আপনারা এই শৃঙ্খলার মতন করে, এইটাতে যেভাবে শৃঙ্খলা ভাবে করছেন সেটিও সক্ষম হবে। কিন্তু এই সম্মেলনই শুধু করলে হবে না, আপনারা বিএনপির কর্মী, বিএনপির নেতা, এটি মনে রাখতে হবে। আপনারা ছড়িয়ে আছেন বাংলাদেশের 55,126 বর্গ মাইল। এই দেশের 20 কোটি মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনাকে বুঝতে হবে আপনার এই কাঁধের উপরে কত বড় দায়িত্ব আছে, এটি আপনাকে অনুধাবন করতে হবে। এটি আপনাকে বুঝতে হবে যে কত বড় দায়িত্ব আছে। আপনি শহীদ জিয়ার কর্মী, খালেদা জিয়ার সৈনিক আপনি। কাজে আপনাকে সেই অনুধাবন থেকে বুঝতে হবে যে কি দায়িত্ব, কি আচরণ করা উচিত এবং কি করা উচিত না। এটি বুঝতে সক্ষম হলে দেশের মানুষ সানন্দে আপনাদেরকে দায়িত্ব প্রদান করবে। কাজেই আসুন আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, এখানে উপস্থিত প্রতিটা মানুষ যারা নিজেকে শহীদ জিয়ার সৈনিক বলেন, যারা নিজেকে খালেদা জিয়ার কর্মী হিসাবে দাবি করেন, প্রত্যেকটি মানুষ আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।